যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। এবং এটাও কিন্তু কিয়ামতের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এবং যেটা এখন হচ্ছে। আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না, সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। সারা জীবন যে সন্তানকে বড় করলো, আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না, মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না, এমন হচ্ছে না? মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে, বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। টেনশন ফ্রিভাবে তারা যেন 3 বেলা খায়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, শেষ জীবনটা যেন ঈমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা একটা ব্যাখ্যা হতে পারে। সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই, দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে, কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না, পারে। তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে কিয়ামতের আগে আগে, হক বাতিল হয়ে যাবে, বাতিল হক হয়ে যাবে। ঠিক এটাও অন্যান্য হাদিসে এসেছে, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমানতদার। এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে, এটা হচ্ছে না। আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে, দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায়, আসেন হোটেলে বসেন খান, সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিল, আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে, তাই না? দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না। একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে। আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায়, স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায়, সামাজিক কাঠামো ভেঙে যায়। আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন।